আজকে থেকে শুরু করতে যাচ্ছি ওয়েব অ্যানালাইটিক্সের ফুল সিরিজটা। হ্যাঁ, আমরা প্রথমে দেখব একটা ওয়েব অ্যানালাইটিক্সের জন্য কি কি করা লাগে। প্রথমে আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা লাগবে। দেখেন আমাদের একদম নিউ একটা এখানে কোনো কিছুই নাই, আমরা সবগুলো মেক করব। প্রথমে তার জন্য চলেছে গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের আগে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে ওয়েবসাইটের সাথে আমাদের বন্ডিং করতে হবে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে লিখে এখানে ক্লিক করব। প্রথম যে ইয়েটা আসবে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু সময় লাগবে। দেখেন এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। অ্যাকাউন্টের নাম দেব আমরা অ্যাকাউন্টে একটা নাম দিলাম। ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী করতে হবে, যেহেতু ক্লায়েন্টের কান্ট্রিটা আমরা সিলেক্ট করলাম, আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট ধরেন। এখানে হচ্ছে একটা নাম দিতে হবে, কন্টিনেন্ট নেম দিতে হবে। উপরেরটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, এখানে লেখা আছে অ্যাকাউন্ট নেম, এখানে কন্টিনেন্ট নেম। কন্টিনেন্ট নেমটা আমরা দিয়ে দিই। আমরা একটা কন্টিনেন্ট নেম দিয়ে দিলাম। এখানে ওয়েবসাইটের জন্য করবো, এই জন্য ওয়েবটা সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করব। এখানে কোনো কিছু নাই, এটা ইয়াটা আপনারা পড়ে নেবেন, সার্ভিসের ইয়াগুলো পড়ে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, অ্যাগ্রি করে দিলাম কিংবা অ্যাকসেপ্ট করে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। অলরেডি আমাদের একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। একটু হ্যাঁ, এখানে আমাদের একটা কোড দেখাচ্ছে, এটা আমাদের হেডে বসাতে হয়, এটা বডিতে বসাতে হয়। হেডে কীভাবে বসাবেন এটা আমরা দেখব। ধরেন আমরা এটা কপি করে নিলাম, আমরা হচ্ছে সহজ হইতে করব। হ্যাঁ, আমরা ওটাও দেখাবো কীভাবে করব। এটা একটা জিটিএম আইডি এখানে কপি করলাম ওয়েবসাইটে। এটা আমাদের হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট হ্যান্ড। হ্যাঁ, আমরা ব্যাক হ্যান্ডে চলে যাব। ধরেন এটা আমাদের ফ্রন্ট হ্যান্ড, আমাদের এটা হোম পেজ। ধরেন এটা আমাদের ব্যাকহ্যান্ড। ব্যাকহ্যান্ডে এসে এখানে দেখেন সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজ আইডি, এখানে আমাদের আইডিটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে সেভ যখন দেবো তখন এটা এখন আছে, অফ আছে। হ্যাঁ, দেখেন আমরা অন করে দিই। হ্যাঁ, সেভ দিলাম। অনেক সময় এটা অফ হয়ে যায়, আমরা অন করে দেব। অন করে দিলাম। এখন আমাদের ইয়েটা জিটিএমটা বসে গেছে, আমরা একটু চেক করে নিই। এখানে আমরা রিলেট দিয়ে নিলাম। রিলেট দিয়ে আমরা চেক করে দুটো অপশান আছে। আমরা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়, আমরা অ্যাসিস্ট্যান্ট না ব্যবহার করে কীভাবে চেক করা যায় আমরা এটা প্রসিডিউরটা আগে দেখি। ভিউ পেজ সোর্সে এখানে ক্লিক করব, এখানে লিখব কন্ট্রোল এফ দিয়ে আমার জিটিএম আইডিটা এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে বসে গেছে। ফার্স্ট ওয়ে চেক করা, সেখানে একটা ওয়ে আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড করে দেবেন, এক্সটেনশন করে দেবেন, আমাদের এখানে শো করবে। কেটে দিয়ে পেজটা। এখন যদি আমরা ওয়েবসাইটের সাথে যখন আচ্ছা, আমাদের এখানে এক্সচেঞ্জটাকে পিন আপ করে নিই। হ্যাঁ, পিন আপ করে নিলে বোঝা যাবে। ওয়েবসাইটে আসলাম, কোনো একটা বিহেভিয়ার আমাদের করতে হবে, তখন পারচেস করব। যখন আমার এখানে আইডি শো করবে,
অনেক সময় একটু টাইম নেয়। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে আইডিটা শো করছে। হ্যাঁ, এই আইডিটা দেখেন, জিটিএম আইডিটা, আর আমাদের এই জিটিএম এর এই আইডিটা দেখেন সেম। আমরা দুটো পদ্ধতিতে আমরা দেখে নিলাম। এখন আমাদের আর একটা কাজ হচ্ছে ওয়েব অ্যানালিটিক্সে, যেহেতু আমরা ডাটাটা GA4 এর মাধ্যমে দেখব, সেহেতু আমাদের GA4 এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা GA4 এ আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, একদম নিউ। হ্যাঁ, ওয়েব analytics.google.com ক্লিক করলে এই পেজটা, ইন্টারফেসটা নিয়ে আসবে আপনাদের সামনে। তখন হচ্ছে স্টার্ট মেজারিং, এখানে একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমরা একটা নাম দিয়ে নিই, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা পড়ে নেবেন। নেক্সট দিয়ে দিলাম। এখানে প্রপার্টির একটা নাম দিতে হবে। আমরা এই নামটা দিয়ে দিই, প্রপার্টির নাম। তাহলে আপনার ব্যান্ডের নামও দিতে পারেন। আমরা আমরা এটার নামটা রাখলাম। এখানে আপনার ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী দিয়ে দিবেন, যেহেতু বাংলাদেশের, আপাতত বাংলাদেশের টাইম দিয়ে করছি। US ডলারটা রাখি। হ্যাঁ, নেক্সট দিলাম। আমাদের কয়জন এমপ্লয়ি আছে, ধরেন 1 থেকে 10 জন। এটা কি রিলেটেড বিজনেস, এটা আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। ধরেন আমি একটা দিয়ে দিই, অনলাইন কমিউনিটি বিটিএন ফিটনেস দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। এখানে কোন কোন প্ল্যাটফর্মের সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটা, আদার্স দিলে উপরে সবগুলো উঠে যাবে। ক্রিয়েট দিলাম। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন। এখানে অলসো অ্যাকসেপ্ট ইয়েটা ক্লিক করে দেবেন, আর একটা আসবে অ্যাকসেপ্ট ইয়ার মেজারমেন্ট, অ্যাকসেপ্ট দিয়ে দেবেন আপনার। একটা আমরা এটা কী করব, আমরা ওয়েবের জন্য করব। হ্যাঁ, আইএসের জন্য করা যায়, অ্যান্ড্রয়েডের জন্য করা যায়, আমরা ওয়েবসাইটের জন্য করব। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। আমরা ধরেন এটা আমাদের ওয়েবসাইট, কপি করলাম। ওয়েবসাইটের ইউআরএলটা HTTPS, এটা উঠে দিতে হবে, লেখা আছে ওখানে। হ্যাঁ, দেখলেও আপনার আসবে না। এটা একটা স্ট্রিমের নাম দিতে হবে। এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। আমরা ম্যানুয়ালি করব, কোডটা কপি করে নিলাম, কিন্তু আপনি এটা না করলেও হবে। আমাদের হচ্ছে এখানে দেখেন একটা আইডি আছে, এই আইডিটা আমরা পাবো
জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোডটা কীভাবে না আমরা হচ্ছে এটা যা দেখালাম, এই কোডটা আমরা পাবো, কেটে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এই 95 আগে যে ইয়েটা কোডটা পেয়েছিলাম সেম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়েব অ্যানালিটিক্সের ইয়েটা গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটা আপনার হচ্ছে অ্যালাউ করে নেবেন, জিমেইলে একটা ইয়ে যাবে, সেভ দিয়ে দিলাম। আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট করা হয়েছে, অ্যাডমিনে চলে আসলাম। অ্যাডমিনে আসার পরে দেখেন আমাদের ওয়েব অ্যানালিটিক্স নামটা দিছি। এখন ধরেন আমাদের এইভাবে আসলো, আমরা ইয়েটা কই পাবো, মেজারমেন্ট আইডিটা এখানে ইয়ে আসার পরে এই যে দেখেন এখানে ডাটা স্ট্রিমস আছে। হ্যাঁ, এখানে আসার পরে এই যে আমাদের একটা ইয়ার নাম দিয়ে দিছি, স্ট্রিমের নাম দিয়ে দিছি। এই দেখেন 95 আইডিটা, এই আইডিটা আমরা কপি করলাম। আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা ওয়েবসাইটের সাথে কীভাবে বন্ডিং করব অ্যানালাইটিক্স টুলসটা, হ্যাঁ, জিএফোরটা, তার জন্য আমরা হচ্ছে এই আইডিটা যেটা কপি করলাম এটা আবার জিটিএমে নিয়ে যাবো। জিটিএমে নিয়ে যেয়ে দেখেন এখানে আমাদের কোনো কিছুই নাই, এটা একটা ভেরিয়েবলস। হ্যাঁ, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করব কীভাবে দেখেন, এখানে ভেরিয়েবলসে ক্লিক করলাম। আপনার ইয়ার সাথে ওয়েব অ্যানালিটিক্সের সাথে জিটিএমটা ওয়েবসাইটটা বন্ডিং করব। হ্যাঁ, এখানে ইউজার ডিফারেন্ট ভেরিয়েবলসে ক্লিক করে নিয়ে ক্লিক করলাম, ভেরিয়েবলস কনফিগারেশন। এখানে আমাদের এই আইডিটা সব জায়গায় বসাতে হবে, জিএফোর যতগুলো ইভেন্ট করবো এর জন্য কনস্ট্যান্টটা ক্রিয়েট করব। এখানে আইডিটা ইয়ে করলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম GA4 বেস আইডি কনস্ট্যান্ট। এটা মনে রাখবেন, সবসময় কনস্ট্যান্টই দিবেন। ডাটা আরেকটা দেখাচ্ছি, ওখানে কখনো দিবেন না, ডাটা লেয়ার ভেরিয়েবল দিলে কাজ করবে না। এখন ধরেন আমার হচ্ছে একটা ট্যাগ তৈরি করে দেখি যে আমাদের এটা ডাটাটা যাচ্ছে কিনা জিওফোরের কাছে। এখানে নিউ দিলাম, ট্যাগ কনফিগারেশন, আমাদের হচ্ছে গুগল ট্যাগ যেটা এটা দিতে হবে। এখানে মেজারমেন্ট আইডিটা দিবেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে জিএফোর বেস আইডি যেটা ক্রিয়েট করছি এখানে সেভ দেন, দেখেন গুগল ট্যাগ নামে সেভ হবে। এটা হচ্ছে আমাদের বন্ডিং করে হয়ে গেল। এখন আমরা প্রিভিউ সাবমিট দেব, পাবলিশ করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা দেখব যে এখানে ডাটাটা আসে কিনা। আমি আগে বলে নিচ্ছি, এখানে ডাটাটা আসতে একটু টাইম লাগে, অনেক সময় আধা ঘন্টাও লাগে, কিন্তু অনেক আবার কমও লাগে। এই যে ডাটা ভিউ এখানে আসবে। হ্যাঁ, এখানে লেখাই আছে 30 মিনিট। প্রিভিউ দিছি, সাবমিট দিছি, এখন প্রিভিউ দেব। ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এটা। ফোল্ডার কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম, জাস্ট কানেক্ট করব। এটা ডমটা রেডি হচ্ছে, উইন্ডোটা রেডি হচ্ছে, এখানে একটু টাইম লাগে। এই যে ডম উইন্ডো রেডি হয়েছে, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে আমরা একটা বিহেভিয়ার করি, ধরেন আমরা হচ্ছে একটা অ্যাড টু কাট করে নিই। এর ফাঁকে দেখি এখানে আসে কিনা। আমি আগে বলছি এখানে ডাটা আসতে অনেক সময় একটু টাইম লাগে, অনেক সময় সাথে সাথে আসে। আমরা অ্যাড টু কাটে ক্লিক করলাম, ভিউ কাটে ক্লিক করলাম, চেক আউট ক্লিক করলাম। আমরা পারচেসটা করে নিলাম।
পারচেস হয়ে গেছে। দেখি আমাদের ওয়েব অ্যানালিটিক্সে ডাটাটা আসতেছে কিনা। এখানে ডাটা আসবে, হ্যাঁ, এখানে অনেক সময় আধা ঘন্টা টাইম লাগে, ইয়ে কিংবা সাথে সাথে চলে আসে। দেখি আমাদের এতটুকু কমপ্লিট হয় কিনা। চলে আসছে মনে, এভাবে মনে হয় এখানে দেখাবে। এই যে আমাদের ডাটাটা চলে আসে, দেখেন পেজ ভিউ করছে, আমাদের পেজ ভিউ ইভেন্টে ফায়ার করছে, এখানে চলে আসে ডাটাটা। আবার হচ্ছে আবার ইয়ে করছে, স্করলেট করছি, আমরা যে বিহেভিয়ারগুলো করছি সবগুলো চলে আসছে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের এতটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়ালে আমাদের একটা ইভেন্ট কিভাবে তৈরি করতে হয়, ভিউ কার্ড, যে আমরা যে প্রসিডিউরগুলো মেনটেন করে একটা ওয়েবসাইটে পারচেস করি, আমরা প্রত্যেকটা প্রসিডিউর আমরা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।